আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটি আগুন নিয়ে কথা বলবো যা বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে পুড়িয়ে ছারখার করে দেয় কোনো ব্যক্তি এবং তার সাথে তার সমাজকেও। কথা বলছি হিংসা নিয়ে। আসলে হিংসাটা কি? এক কথায় বলতে গেলে হিংসাটা হচ্ছে অন্যের ভালো দেখে মন খারাপ হওয়া, অন্যের সুখ, অন্যের সৌন্দর্য, অন্যের সফলতা, তার সামাজিক উন্নতি, সব ধরনের উন্নতি দেখে, ভালো দেখে, কল্যাণ দেখে আপনার ভালো না লাগাটাই হচ্ছে হিংসা। আচ্ছা, হিংসা কি কোনো মানসিক রূপ? উত্তর হচ্ছে হ্যাঁ, হিংসা একটি মানসিক রূপ। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে যারা লম্বা সময় ধরে ভেতরে হিংসা পুষে রাখেন তারা পার্সোনালিটি ডিসঅর্ডার, লো সেলফ এস্টিম, ইভেন তারা ক্রনিক ডিপ্রেশনও ভুগতে পারেন। এবার আসি পৃথিবীর বিভিন্ন ধর্মে হিংসা সম্পর্কে কি বলা হয়েছে। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা করো না, হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠ পুড়িয়ে দেয়। গৌতম বুদ্ধ বলেন, অন্যের প্রতি হিংসা নিজের মনে শান্তি নষ্ট করে ফেলে। হিন্দু ধর্মীয় গ্রন্থ গীতায় বলা হয়েছে, হিংসা, অহংকার, রাগ এসব আসুরিক গুণ, মুক্তির পথে বাধা। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেলে বলা হয়েছে, যেখানে হিংসা ও আত্মপরণতা রয়েছে সেখানে বিশৃঙ্খলা ও সব ধরনের অপরাধ বিদ্যমান থাকে। বন্ধুরা, হিংসা এবং বিদ্বেষ সমাজের শান্তি এবং সম্প্রীতি নষ্ট করে দেয়। তাই আসুন হিংসা এবং বিদ্বেষ মুক্ত একটি সমাজ, রাষ্ট্র তথা শান্তিপূর্ণ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।